নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী চক্রবর্তী মুখার্জি। আজকে আমি আপনাদের জন্য বৈশাখ মাস যেটা আসছে সেইটা নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই জানেন 14ই এপ্রিল মানে হচ্ছে পয়লা বৈশাখ। তো এই বৈশাখ মাসে, এই পুরো বৈশাখ মাসটা জুড়ে আমরা এমন কি কাজ করব যেটা করলে পরে আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি, সর্বদিক দিয়ে সমৃদ্ধি, শুধু টাকা পয়সা না, আনন্দ, শান্তি, শরীর স্বাস্থ্য ভালো, সব কিছু দিয়ে বৃদ্ধি, সমৃদ্ধি এসব আসবে, সেইটারই একটা উপায় নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, অনেকের বাড়িতেও দেখেছেন বা হয়তো অনেকে নিজেরাও করেন, এই বৈশাখ মাসে তুলসী গাছে জলের ধারা দেওয়া হয়, যেটাকে বসুধারাও বলা হয়। কেন বসুধারাও বলা হয় জানেন? সব কিছুই আজকের ভিডিওতে আমি বলবো। তার আগে বলে দিই, আমি হচ্ছে একজন রেকি হিলার, আমি রেকি গ্র্যান্ড মাস্টার। আমি রেকির দ্বারা হিল করিয়ে থাকি, তাদের নানান রকম সমস্যাকে আমি হিল করিয়ে থাকি এবং সাথে আমি রেকি শিখিয়েও থাকি। তো আপনারা যদি কেউ ইচ্ছুক হন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আসি আজকের বিষয় নিয়ে। বৈশাখ মাসে তুলসীর ধারা, জলের ধারা বা বসুধারা। সবচাইতে আগে বলি এটা করব কিসের জন্য। এই পুরো বৈশাখ মাসটা পদ্মপুরাণে আছে যে আমরা তো ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ বা বিষ্ণুর সেবার জন্য তুলসী দিই, তাই না? আমরা তাদের শ্রীচরণে তুলসী পাতা অর্পণ করি তাদেরকে সেবা দেওয়ার জন্য। তো সে ভগবান বলেছেন যে এই বৈশাখ মাস ধরে যারা তুলসী দেবীর সেবা করবেন তারা ভগবান কৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাবেন। আর বিশেষ আশীর্বাদ মানে কারোর বাড়িতে যদি কোনো রকম অশান্তি, কোনো রকম সমস্যা থেকে থাকে, কোনো রকম বাস্তু দোষ থেকে থাকে, অনেক কিছু থেকে আপনারা মুক্তি পাবেন যদি পুরো বৈশাখ মাসটা ধরে এই জলের ধারাটা দিয়ে যাবেন। কিভাবে দেবেন? সবচাইতে আগে বলি, এটা শুরু করতে হবে চৈত্র সংক্রান্তির দিন থেকে। এটার নিয়মই হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি মানে পয়লা বৈশাখের ঠিক আগের দিন থেকে আপনাকে শুরু করতে হবে। আপনার বাড়িতে অবশ্যই তুলসী গাছ থাকবে, বাড়ির সামনে হোক, বাড়ির বারান্দায় হোক, ছাদে হোক, জানলায় হোক, যেখানেই হোক তুলসী গাছ নিশ্চয়ই আছে টবে। সেইখানে পাটকাঠি হোক বা তীরকাঠি হোক, সেটাকে এরকম করে তুলসী গাছটা ধরুন এরকম একটা পাত্রের মধ্যে আছে, কাঠিটা বসিয়ে তার উপরে একটা ঘট বসাবেন। মাটির ঘট হতে পারে, পিতলের ঘট হতে পারে, যেটা আপনার পক্ষে সম্ভব হবে। ধরুন এইরকম একটা ঘট আছে, ঠিক আছে? এই ঘটটার নিচে একটু ছোট্ট ফুটো করে দেবেন এবং এই ফুটোটা দিয়ে ওই যে বললাম না, এই যে বৈশাখ মাসের তুলসী সেবা যে জলের ধারা দেওয়া হয় এটাকে বসুধারাও বলা হয়। বসুধারা কেন বলা হয়? যে দুর্বা যে ঘাস আছে এই ফুকোটা দিয়ে দুর্বা ঘাসটাকে এরকম করে দিতে হয় যাতে এটা এখানে বেরিয়ে যায় এবং জল ঢালতে হয়। এখান থেকে টপ টপ করে জল তুলসী গাছে পড়তে থাকবে। এই যে ধারা দিলাম মানে জলের ধারা দিলাম দুর্বা ঘাস দিয়ে, এটাকেই বলা হয় বসুধারা। কেন দিতে বলা হয়? বৈশাখ মাসে জানেন প্রচুর গরম পড়ে, তুলসী গাছ শুকিয়ে যায় প্রায় বলতে গেলে পরে। তো তুলসী গাছকে সেবা করার জন্য, যাতে তুলসী গাছ শুকিয়ে না যায়, যাতে ওনার কোনো রকম অসুবিধা না হয়, তাই জন্য এই জলের ধারা দেওয়ার কথা বলা হয়েছে। এবং তুলসী সেবা করলে পরে ভগবান শ্রীকৃষ্ণ বলুন, নারায়ণ বলুন, বিষ্ণু বলুন, সবাই তো এক, ওনারা খুবই খুশি হন এবং যিনি দিচ্ছেন তার ওপর বিশেষ কৃপা উনি করেন। তো আসুন, এই যে চৈত্র সংক্রান্তি রয়েছে সেদিন থেকে এটা শুরু করবেন এবং কি মন্ত্র বলতে বলতে জলের ধারা দেবেন সেইটা আমি এখানে লিখে দিচ্ছি। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আধিব্যাধি হরা নিত্যং তুলসী ত্বং নমোস্তুতে দেবী ত্বং নির্মিতা পূর্বমর্চিতাসি মুনীশ্বরৈঃ নমো নমস্তে তুলসী পাপং হর হরি প্রিয়ে।
আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। গুরু কৃপা হি কেবলম।